হ্যালো বন্ধুরা, প্রাণ খুলে হাসতে কার না ভালো লাগে। যদি একদিন শুনতে পান যে আপনি প্রাণ খুলে হাসার কারণে সরকার আপনাকে শাস্তি দিয়েছে, তাহলে আপনার অবস্থা কি হবে? নিশ্চয়ই অবাক হবেন। অবাক হওয়ারই কথা, কারণ হাসার জন্য কেউ আবার শাস্তি পায় নাকি? হ্যাঁ, শাস্তি পায়। বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে হাসার জন্য শাস্তি দেওয়া হয়। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু এটি বাস্তব। আসুন সেই দেশ এবং এর অদ্ভুত নিয়মকানুন সম্পর্কে আরও বিস্তারিত জানি। পর্যটকদের ভ্রমণের দিক থেকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। এটি এমন একটি দেশ যেখানে থাকতে হলে মানতে হবে কিছু অদ্ভুত নিয়মকানুন। এর মধ্যে কিছু নিয়মকানুন বেশ হাস্যকর হলেও কিছু আছে অত্যন্ত ভয়ঙ্কর। আপনি কি জানেন উত্তর কোরিয়ার চুল কাটারও নিয়ম বেঁধে দেওয়া আছে, কিংবা বছরে কিছু কিছু দিন জন্মদিন পালন করা নিষিদ্ধ? এই দেশে এমন সব নিয়ম আছে যা শুনলে আপনি রীতিমতো হতবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানবো উত্তর কোরিয়ার এমন সব অদ্ভুত নিয়মকানুন যা পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে সম্পূর্ণ আলাদা। নিয়মকানুনগুলো শুনতে আপনি প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। আপনি যদি উত্তর কোরিয়া থাকতেন তাহলে আপনার চুল কেমন হবে তা আপনি নিজে ঠিক করতে পারতেন না, কারণ সেখানে পুরুষ ও নারীর জন্য নির্দিষ্ট কিছু চুল কাটার স্টাইল অনুমোদিত। পুরুষদের জন্য মোট 10টি এবং নারীদের জন্য 18টি স্টাইল অনুমোদিত। আর মজার ব্যাপার হলো, কিম জং উনের মতো চুল কাটতে চান সেটা নিষিদ্ধ, কেবল সরকার অনুমোদিত স্টাইলেই চুল রাখা যাবে। আপনার পোশাক নিয়েও উত্তর কোরিয়া সরকারের কড়াকড়ি নিয়ম রয়েছে। সেখানে পশ্চিমা ফ্যাশন যেমন জিন্স এবং গাঢ় রঙের জামা পরা অনেক জায়গায় নিষিদ্ধ। বিশেষ করে নীল জিন্স পরাকে দেখা হয় পশ্চিমা প্রভাবের চিহ্ন হিসেবে, তাই এটি নিষিদ্ধ। মানুষের পোশাকের রং ও ধরন নিয়ে এমন কঠোরতা পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়। আমরা প্রতিদিন ইন্টারনেটে ঢুকে দুনিয়ার খবরাখবর জানি, কিন্তু উত্তর কোরিয়ায় মানুষের জন্য এমন কোনো সুযোগ নেই যেখানে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট কার্যত নিষিদ্ধ। কেবলমাত্র সরকারের অনুমোদিত কিছু ওয়েবসাইট প্রবেশ করা যায়। ছাড়া দেশের ভেতরে টেলিভিশন চ্যানেলগুলো পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। আপনি বিদেশে কোনো সংবাদ বা বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন না। উত্তর কোরিয়া টেলিভিশনে কোনো ধরনের বিদেশি চ্যানেল দেখানো হয় না। সরকার কর্তৃক নির্ধারিত 4টি চ্যানেল দেখা যায় দেশটিতে। বিভিন্ন দেশের জন্মদিন উদযাপন অত্যন্ত আনন্দময় একটি অনুষ্ঠান, কিন্তু উত্তর কোরিয়ায় এমন কিছু তারিখ আছে যেদিন জন্ম নিলে আপনি জন্মদিন পালন করতে পারবেন না। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এবং তার পুত্র কিম জং ইলের মৃত্যুর দিনগুলিতে কেউ জন্মদিন পালন করতে পারে না। যদি কোনো শিশুর জন্ম ওই তারিখে হয় তাহলে পরিবারকে অন্যদিন জন্মদিন পালনের পরামর্শ দেওয়া হয়। উত্তর কোরিয়ার চশমা ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। কিম জং উন যে রং কিংবা স্টাইলের চশমা পরেন, উত্তর কোরিয়ায় অন্য কোনো নাগরিক সেই ধরনের চশমা পরতে পারবে না। আপনি যদি মনে করেন উত্তর কোরিয়ার নাগরিকেরা যখন খুশি দেশের বাইরে ভ্রমণ করতে পারেন, তাহলে ভুল করবেন। সেখানে বিদেশ ভ্রমণ প্রায় অসম্ভব। সাধারণ মানুষকে কেবল বিশেষ অনুমতি নিয়ে দেশ ছাড়তে হয়। এমনকি দেশের ভেতরেও ভ্রমণের ক্ষেত্রে বিশেষ অনুমতি লাগে। এর ফলে উত্তর কোরিয়ার নাগরিকদের জীবন একটি ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে। উত্তর কোরিয়ায় আপনি যদি বলিউড বা হলিউড সিনেমা দেখতে চান তাহলে সমস্যায় পড়তে পারেন। বিদেশি সিনেমা, গান এবং বই সেখানে নিষিদ্ধ। সরকার মনে করে বিদেশি বিনোদন জনগণের মনোভাব বদলে দিতে পারে। যারা গোপনে বিদেশি সিনেমা দেখে তারা শাস্তির মুখে পড়তে পারে, এমনকি কারাদণ্ডও হতে পারে। উত্তর কোরিয়ায় সরকারি কর্মীদের জন্য একটি বিশেষ নিয়ম আছে, যা হয়তো শুনলে আপনি অবাক হবেন। প্রতিদিন কাজ শুরু করার আগে সবাইকে নেতার প্রতি আনুগত্য প্রকাশ করতে হয়। এছাড়া স্কুল ও কর্মক্ষেত্রে নিয়মিতভাবে কিম ইল সাং এবং কিম জং ইলের প্রশংসা করতে হয়। এমনকি শিশুদেরও শেখানো হয় কিভাবে নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। অদ্ভুত শোনালেও উত্তর কোরিয়ার নির্বাচন হয়, কিন্তু সেখানে ভোট দেওয়ার পদ্ধতিটা অদ্ভুত। সাধারণত একজন প্রার্থী থাকে এবং সবাই তাকে ভোট দিতে হয়। নির্বাচনের দিন ভোট না দেওয়া মানে আপনি সরকারের প্রতি বিদ্রোহ করেছেন। এতে আপনার পরিবারও সমস্যায় পড়তে পারে। উত্তর কোরিয়ায় ধর্মচর্চা করার স্বাধীনতাও অত্যন্ত সীমিত। খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের অনুসারী হওয়া সেখানে বিপজ্জনক হতে পারে। কেউ ধর্মচর্চা করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়। অনেক খ্রিস্টানকে গ্রেপ্তার করে শ্রম শিবিরে পাঠানোরও খবর রয়েছে। সরকার মনে করে ধর্ম হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণের জন্য হুমকি। উত্তর কোরিয়ার সবচেয়ে অদ্ভুত নিয়মগুলোর একটি হলো নেতার প্রতি অন্ধ আনুগত্য। কিম পরিবারের ছবি প্রতিটি বাড়িতে বাধ্যতামূলক টাঙাতে হয়। এছাড়া কোনোভাবে এই ছবিগুলোর প্রতি অসম্মান দেখানো যায় না। এমনকি অগ্নিকাণ্ডের সময়ও প্রথমে ওই ছবিগুলো রক্ষা করার চেষ্টা করতে হয়। উত্তর কোরিয়ায় কেউ কোনো অপরাধ করলে সেটির শাস্তি অপরাধীর পাশাপাশি তার দাদা দাদি এবং বাবা মাকেও দেওয়া হয়। কেউ যদি শাস্তি থেকে পালাতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে আরও কঠিন শাস্তি দেওয়া হয়। উত্তর কোরিয়াতে সকল ধরনের নাচের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এখানে কোনো ধরনের নৃত্য অনুষ্ঠান আয়োজন করলে আয়োজকদের কঠোর শাস্তি ভোগ করতে হয়। উত্তর কোরিয়ায় যে কোনো রাষ্ট্রীয় দিনে সে দেশের নাগরিকদের অ্যালকোহল পান নিষেধাজ্ঞা রয়েছে। সেসব দিনগুলোতে উত্তর কোরিয়ার যে কোনো নাগরিককে আইনগতভাবে এ নিয়ম মেনে চলতে হয়।
কিম জং উনের দাদার মৃত্যুবার্ষিকীতে সে দেশের নাগরিকদের উচ্চস্বরে হাসির উপর নিষেধাজ্ঞা রয়েছে। কেউ এ নিয়ম অমান্য করলে তাকে শাস্তির মুখে পড়তে হয়। উত্তর কোরিয়ায় প্রবেশের সময় বিদেশি নাগরিকদের মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য প্রযুক্তি থাকলে তার তল্লাশি চালানো হয়। এছাড়া কোনো ভ্রমণকারী চাইলেও গাইড ছাড়া একা ঘুরতে পারবেন না উত্তর কোরিয়ায়। উত্তর কোরিয়ায় নাক বা ঠোঁট ফুটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ চাইলেই সত্য সাপেক্ষে এক কান ফুটো করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই দুই কান ফুটানোর অনুমতি মেলে না দেশটিতে। উত্তর কোরিয়ায় আইন ভঙ্গের শাস্তি অত্যন্ত কঠোর। এমনকি সামান্য অপরাধের জন্য মানুষকে শ্রম শিবিরে পাঠানো হয়। এই শিবিরগুলোতে মানুষকে অমানবিক পরিশ্রম করতে হয় এবং তারা প্রায় কোনো অধিকার পায় না। যারা সরকার বিরোধী কাজ করে তাদের পরিবারের সদস্যরাও শাস্তির মুখে পড়ে। উত্তর কোরিয়ায় এই অদ্ভুত নিয়ম কানুন শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। পৃথিবীর এমন আর কোনো দেশ নেই যেখানে এত কড়া নিয়মকানুন আর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এই দেশের মানুষের জীবন অনেক রহস্যময় এবং কঠিন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোন নিয়মটি সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।